হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আবারও মনবিলাসী রেসিপিতে। আর আজও তৈরি হয়েছে আমি কিন্তু সুন্দর এবং স্পেশাল মজাদার রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ এখানে আমি সবুজ এবং সতেজ কিছু পাতা নিয়েছি। এখানে রয়েছে পুঁই শাকের পাতা, রয়েছে মিষ্টি কুমড়োর পাতা। এই পাতা থেকেই তৈরি করব কিন্তু আজকে ডাল পাতুরি। এই পুঁই শাকের পাতাগুলো আমরা কিন্তু বিভিন্নভাবে খেয়ে থাকি, কেউ শাক রান্না করে, কেউ ভেজে। কিন্তু সেই পাতাগুলো দিয়ে যে ভিন্ন স্বাদের রেসিপি তৈরি করা যায় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। এটা যেমন আমাদের খাবারের প্রতি ইন্টারেস্ট বাড়িয়ে দেয়, তেমনি খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। তাই কথা না বলে চলে যাচ্ছি মূল প্রসেসে। এখানে আমি 250 গ্রাম ডাল নিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এবং যখনই ভেজে যাবে এটা আমি ব্লেন্ডার নিয়ে অল্প অল্প পরিমাণে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। কিছুক্ষণ ব্লেন্ড করার পর এটা আমি চেক করে নেব। একবার যখনই এটা আঠলে একটা প্রলেপ হবে তখনই এটা তুলে নেব। এতে পানি দেওয়া যাবে না, কারণ এটা আঠলো করে নিতে হবে। এখন আমি ডালগুলোতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3-4টে মরিচ কুচি, 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এবং এখন আমি ডালের সাথে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আমি যখনই মিক্স করা হয়ে যাবে আমি নিয়ে নেব সেই সতেজ সবুজ পাতাগুলো। এটার সাথে আমি অল্প কিছু পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবং সেই ডাল থেকে অল্প অল্প পরিমাণে ডাল নিয়ে পাতাটা এপাশ ওপাশ থেকে ভাঁজ করে একটা শেপ দিয়ে নিচ্ছি। তো এভাবে আমি প্রত্যেকটি ডাল পাতুরিকেই সুন্দর করে একটা শেপে এনে ভাঁজ করে নেব। আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে অল্প কিছু পরিমাণ তেল দিয়ে গরম করে নেব। এবং এখানে একটা একটা করে সেই ডালের বড়াগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনাদের খেয়াল করে একটু ভেজে নিতে হবে, কারণ যেহেতু পাতাটা কাঁচা থাকে এবং তাতে লবণ দেওয়া হয়, সেজন্য পাতাটার থেকে পানি বের হয়ে ফুটতে পারে। তাই আপনারা ভাজার সময় অবশ্যই খেয়াল করে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিতে হবে। তারপর এটাকে একটু হালকা করে চেপে ভেজে নিতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে ডালটা একটু ব্রাউন কালার চলে আসবে পাতা সহ। আর যখনই ডাল পাতাটা ব্রাউন কালার চলে আসবে তখনই সেটা চুলা থেকে উঠিয়ে নিতে হবে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব মজা হয়, বা কেউ চাইলে এমনিও খেতে পারে। তো এইভাবে আমি প্রত্যেকটি ডাল পাতুরিকে ভেজে নেব। আর যখনই ব্রাউন কালার চলে আসবে তখনই আমি এগুলোকে নামিয়ে নেব। তো যখনই সবগুলো কমপ্লিট হয়ে যাবে আমি এবার প্যান থেকে সবগুলোকে তুলে নেব আর সার্ভ করে নেব। তো রেডি আমার ডাল পাতুরি বড়াগুলো। এগুলো কিন্তু খুবই মুচমুচে হয় আর খেতে খুব বেশি মজা হয়। তাই আপনি এই পাতাগুলোকে একটু ভিন্নভাবে ভেজে নেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আপনিও জেনে নিতে পারেন এমন সুন্দর সুন্দর মজাদার রেসিপি। আর যাদের আমার চ্যানেলটি ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর জানাবে আমার রেসিপিটি কেমন হয়েছে। সবার সাথে আবারও দেখা হবে ভিন্ন রকম একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।